আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো বুদ্ধুরে পাহাড়। অনেকদিন আগের কথা। একটা গ্রাম ছিল, গ্রামের পাশে দুটো বড় বড় পাহাড় ছিল। তো ওগুলোতে একটা পেতনি থাকতো। যখনই পূর্ণিমা বা অমাবস্যা আসতো তখনই লোকজনেরা খুব ভয় পেয়ে যেত। ওই পাহাড়গুলোর মধ্যে একটা রাস্তাও ছিল, ওখান দিয়ে মানুষ যখন চাষ করে যা ফলাফল পায় তা ওই দিক দিয়ে শহরে যায়। কিন্তু পূর্ণিমা আর অমাবস্যার দিনে তাদের কাছে যাওয়ার অধিকার থাকে না। তো এমনই এক দিনে পূর্ণিমা ছিল, তখন সবাই ভয় পেয়ে গেল। পূর্ণিমা আর অমাবস্যার দিনে প্রত্যেক দিনই কিন্তু বর্ষা হতো, সে কিনা শীতকালও হতো। তো একটা ছেলে ছিল, তো সে ওই দিক দিয়েই যাচ্ছিল, তখনই বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টি পড়লেই মানে অমাবস্যা বা পূর্ণিমা, তো সেদিন পূর্ণিমা ছিল। তো পূর্ণিমা তার সে যাচ্ছিল একা একাই সবজি নিয়ে। তো সে যেতে যেতে একটা তার সামনে একটা ভূত চলে আসলো। ওই ভূতটা মেয়ে ছিল না, ভূত মেয়েটা একটা কালো মেঘের ওপর বসেছিল আর বলল যে, এই ছেলে চুপচাপ তো যা যা করেছিস তা ফলাফল আমাকে দিয়ে দে। তখন ছেলেটি রাজি হলো না। তারপর ওই পেতনিটা তাকে বিদ্যুতের কারেন্টের শক দিল। তারপর সে দিতে রাজি হলো। তারপর সে রাস্তায় উদাস মনে যাচ্ছিল, তখন সে দুটো লাড্ডু দেখতে পারলো। তখন সে যেই না সে লাড্ডু দুটো ধরতে যাবে, ওই লাড্ডু দুটোর মধ্যে দুটো বাচ্চা বেরিয়ে আসলো। ওই দুটো বাচ্চা লাড্ডুর মতনই ছিল। লাড্ডুর মতো পেট ছিল, আর হাত দুটো লাড্ডুর মতো ছিল, আর মুখও আর পাও ছিল তাদের। তারা হাঁটতে হাঁটতে চলে গেল। তখন সেই ছেলেটি বলে, এই দাঁড়াও, আমার পিছন দিক দিয়ে যাচ্ছ কেন? ওখানে একটা ভূত থাকে, ওখানে ওরা ও খুব বাজে পেতনিটা। তুমি যদি ওখানে যেতে চাও তবে তোমাকে কিছু একটা দিতে হবে। এই বলে সে তাদেরকে বুঝাতে থাকে যাতে তারা না যায়। তখন তারা কোনো কথা না শুনে যেতে লাগলো। তখন সেই ছেলেটাও পিছনে পিছনে যেতে লাগলো। তখনই ভূতটা ওখানেই প্রকট হয়, আর ভূতটা বলে যে, এই তুই আমার সামনে আবার আসলি, তবে তোকে আবার কারেন্ট শক দিতে হবে। তারপর ওই পেতনিটা তাকে একটা কারেন্টের শক দেয়, যার ফলে সে অনেক আহত হয়ে যায়। তখন সে লাড্ডু দুটো এগিয়ে যায়। তখন ওই ভূতটা বলে যে, তোরা আমাকে দেখে ভয় পেলি না? তখন ওই লাড্ডু বাচ্চাগুলো বললো যে, ঠিক আছে, তোমার যখন এত ইচ্ছা আমাদের কাছে থেকে কিছু নেওয়া, তবে ঠিক আছে, আমরা দিচ্ছি। তখন তাদের গা থেকে লাড্ডু বৃষ্টি করতে লাগলো। তখনই সে বলে যে, এটাতে কিছু হবে না এই ছোট ছোট লাড্ডু থেকে। তখনই একটা লাড্ডু তার মুখে চলে আসে। তখন তার খুব ভালো লাগে, তখন সে লাড্ডুই খেতে লাগে। খেতে খেতে সে যে কখন মোটা হয়ে যায় তা বোঝা যায় না। সে একবারে 30 কিলো ওজনে চলে আসে। ওই মিষ্টিগুলো এমনই ছিল যে এক দিনে যে এরকম মানুষ ফ্যাট হয় বা মোটা হয়, তার থেকেও দ্বিগুণ বেশি করে ওই মিষ্টিগুলো। তো ওগুলো খেয়ে ফেলে ভূতটা। তখন সে এতই মোটা হয়ে যায় যে মেঘও তাকে আর উঠাতে পারছিল না। তখন মেঘও পড়ে গেল। তখন সে খেয়াল করলো যে আমি মোটা হয়ে গেছে কত পাতলা থেকে। তখন সে রেগে মেঘে নিজের শিক্ষা পেয়ে চলে গেল। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে, যখন বিপদ আসে তখন ঠান্ডা মাথায় থাকতে হয়। যদি তুমি মাথাটা গরম করো বা ভয় পেয়ে যাও তাহলে কিন্তু হবে না।